একদিন এক গরম দুপুরে এক সিংহ গাছের নিচে ঘুমাচ্ছিল। ঠিক তখনই একটা ছোট্ট মশা এসে সিংহকে কামড় দিল। হঠাৎ কামড়ে সিংহের ঘুম ভেঙে গেল। সে গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো, শরীর টান টান করে হাই তুলে বলল, হুম আমি এই জঙ্গলের রাজা। আমার মতো শক্তিশালী এই পৃথিবীতে কেউ নেই। আর এই মশাগুলো দেখো, এত ছোট্ট, এত দুর্বল, এক ঝটকাতেই মেরে ফেলতে পারবো। সিংহের এই অহংকারের কথা পাশের মশারা শুনে ফেলল। তারা খুব রেগে গেল, ভাবলো এই সিংহ আমাদের একটুও মর্যাদা দেয় না। তাদের মধ্যে থেকে দুই তিনটে মশা উড়ে এসে সিংহের সামনে হাজির হলো। এই সিংহ মহারাজ, এত অহংকার করবেন না। আমাদের ছোট ভেবে তুচ্ছ করবেন না। আপনি ভাবছেন আপনাকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু আমরাই আপনাকে কষ্ট দিতে পারি। হে মশারা, তোমরা আমায় শিক্ষা দিতে এসছো? তোমাদের মতো ছোট্ট ছোট্ট অনেক মশাকে আমি এক ঝটকায় মেরে ফেলতে পারবো। মশারা সিংহের কথা শুনে আরো রেগে গেল। তারা একে অপরকে বলল, চলো ভাইরা, আজ এই সিংহকে আমাদের শক্তি দেখাই। তারপর মশার দল গুঞ্জন তুলে একসঙ্গে সিংহের উপর ঝাঁপিয়ে পড়ল। তারা সিংহের শরীরের সব জায়গা কামড়াতে লাগলো। আহ উফ, এ কি যন্ত্রণা! থামো থামো! সিংহ মশাদের তাড়াতে লাগলো। সে তার বড় বড় থাবা নেড়ে শরীর কুঁচকে লেজ দিয়ে মশা মারার চেষ্টা করল। আরো অনেক মশা এসে আক্রমণ করতে লাগলো। মনে হচ্ছিল যেন কেউ একটা বস্তা ভর্তি মশা এনে ছেড়ে দিয়েছে। সিংহ দৌড়াতে লাগলো, গাছের পিছনে লুকাতে লাগলো, কিন্তু মশারা তাকে কিছুতেই ছাড়লো না। অবশেষে সিংহ পুরো রক্তে ভিজে ক্লান্ত হয়ে গেল। ছাড়ো, দয়া করে ছাড়ো। আমি ভুল করেছি। তোমাদের নিয়ে ঠাট্টা করে আমি খুব বড় ভুল করেছি। এখন আমি তোমাদের শক্তি বুঝেছি। আমায় ক্ষমা করো। দয়া করে আমায় ছেড়ে দাও। সিংহ মহারাজ, আপনার শক্তি নিয়ে গর্ব করবেন না। শক্তি বা বুদ্ধি দিয়ে নয়, বিনয় দিয়েই মানুষ বড় হয়। এবার বুঝে নাও। তাই বাচ্চারা, এই গল্প থেকে আমরা কি শিখলাম জানো? কাউকে ছোট্ট করে দেখা উচিত নয়, কারণ প্রত্যেকেরই নিজের নিজস্ব শক্তি আছে।